আজকের গল্পটা একটু অন্যরকম। মানে সব সময় মেয়েরাই ছেড়ে চলে যায়, তো এখানে আমরা শুনবো যে একটা ছেলে ছেড়ে চলে যাওয়া ঘটনা। তো মেয়েটা হচ্ছে প্রথমে ইনস্টাগ্রামে ছেলেটার সাথে কথা বলে, মানে মেয়েটার ইনস্টাগ্রামে হঠাৎ করে একটা ছেলে এসএমএস করে, তখন মেয়েটা রিপ্লাই করে এবং রিপ্লাই করার পর আস্তে আস্তে তাদের কথা হয়। কথা হতে হতে ওদের মনে হয় যে ওরা রিলেশনশিপে আসবে এবং ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে। তো মেয়েটা অ্যাকসেপ্ট করে। রিলেশনশিপটা বেশ ভালোভাবেই চলছিল, কথা হতো ফোনে, কখনো বা দেখাও হয়েছে। এরকমভাবেই আর কি ওদের রিলেশনশিপ চলছিল এবং খুব ভালোভাবে চলছিল। তো প্রায় 1-1.5 বছর হয়ে যাওয়ার পর ছেলেটা একদিনকার হঠাৎ করে মেয়েটাকে বলে যে আমি তোমার সাথে আর রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারবো না, তার কারণ আমার এখন টাকার দরকার। তো আমি এখন জব করতে চাই, আমি জব করার পর আবার আমি রিলেশনশিপে ফিরে আসব, এখন আর আমি রিলেশনশিপটা রাখতে চাই না। দেখো, এই জায়গাতে আমার মনে হয় যে তুমি আগে শিওর হও যে সত্যি সত্যি তোমাকে সে ছেড়ে যেতে চায় কিনা। হতেই পারে তার এখন নিজের কেরিয়ার মনে হয়েছে যে তার আগে কেরিয়ার করাটা দরকার। অবশ্যই প্রত্যেকটা মানুষেরই নিজের কেরিয়ার করা দরকার। তো সে জব করতে চায় বলে তাকে ভুল বুঝে ছেড়ে যেও না। আর সে যদি সত্যি কেরিয়ারের জন্য তোমায় রিলেশনশিপটা স্টপ রাখতে চায়, তাহলে তাকে সময় দাও, তার থেকে কথাটা শোনো ভালোভাবে যে সে সত্যিকারের কেরিয়ার করার জন্য তোমার সাথে কথাটা স্টপ রাখতে চায় কিনা। তাহলে তাকে বোঝাও যে রিলেশনশিপে থেকেও কেরিয়ার করা যায়, পাশে থেকেও তার। শুধু শুধু এইটুকু কারণের জন্য রিলেশনশিপ ব্রেক করো না। আর ছেলেটার দিক থেকে বলছি যে কেরিয়ার করা যায়, রিলেশনশিপে থেকেও করা যায়। তুমি আজকে যদি রিলেশনশিপটা ব্রেক করে দাও, 6 মাস 1 বছর পর তোমাকে আবার সেই রিলেশনশিপে ফিরে যেতে কিন্তু অনেকটাই কষ্ট হবে, বা সেটা গড়তে অনেকটা আরও টাইম লাগবে, কারণ মিডিলে একটা হিউজ গ্যাপ তৈরি হবে। তো চেষ্টা করবে সেই গ্যাপটা না আনার। দুজনের পাশে থেকো, দুজনের পাশে থাকলে কেরিয়ার করা সম্ভব, একদম সম্ভব। নিজেদের সম্পর্ক বাঁচিয়ে কেরিয়ার করা সম্ভব। তো ভালো থেকো। দুজনে যদি এই ব্রেকের সিদ্ধান্তটা নাও, খুব তাড়াতাড়ি তোমরা আবার রিলেশনশিপে আসো এবং নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিজেদের লাইফ ভালোভাবে এগিয়ে নিয়ে যাও।